আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সজনে গ্রামের একটা ঐতিহাসিক যা পরিচালিত অতীতকাল থেকে আসছে। এটা সরকারি ডিগ্রি প্রাপ্ত একটি ঘিরা। আমি বাঁশের ঘিরা যেটা নিয়ে আমি কিন্তু অনেকটি গান লিখেছি, যা সরকারি পাস করা মানুষের হৃদয়ের কথার সঙ্গে তুলে ধরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। তো আমি তো দেখতেছি আপনারা কয়েকটা লোক মিলে দায়িত্ব নিয়ে এই সারাটা গ্রামের মানুষের একটা খুব একটা দায়িত্বশীল কাজটি করছেন, যে আমাদের ধান ক্ষেতগুলো সুরক্ষিত থাকবে। সেই জন্যই তো খালি শুধু না, এই যে পাটের জমিগুলি গেল বছরও আমি ঈদ থেকে আসার পর বাইরে থেকে এলাম, তো আসার পর দেখলাম যে এই পরিষ্কার জমিগুলি তো পানা ভরপুর ছিল। এই কাতি মাসে ফেলানির সময় মানুষের মানে মাদা পানির সময় তোমার বই যদি আমি পানা রাখি যাই, তুমি তো বুঝতে চাও 15 দিন বাদে এই বইটা জুয়া যাবি, বাদে যাওয়া লাগবি। কারণ এটালি মেলা রকমের হট্টগোল এলো। তখন থেকে আমরা কিছু লোক সিদ্ধান্ত নিয়েছিলাম নিমবার একলি যে সামনের বার আমরা বাঁশ কিনে দেবো। তো বাঁশের টেহা এই কিনা 40,000 টাকা দিয়ে আমরা বাঁশ কিনে আনছি। হাফ গিরা হবি গ্রামের লোকের টেহা উঠছে 20,000, আর আমরা কয়েকজন আরো 20,000 দিই বাঁশ লিয়ে আইছি। লিয়ে আসার পর জানতে গ্রামের লোকের পাট চুলার কাজ চলতেছে, তত সারা দেয় না। আমরা এই ধর এনে আসি হইলো কয়জন, এই সাইডে আছি 5 জন, হেনে আসি হইলো ওই কাছে আছে 2 জন, 7 জন। 5 জন আমার সাথে আছে, ওখানে মনে হয় 5 জন। এই 12 জন লাগি আমরা সারা গ্রামের ঘিরা ঘিরে দিচ্ছি। হ্যাঁ, আমি দেখলাম ওইখানে লোক আর কোনো টাকার বিনিময় লয়, ঠিক আছে। আমরা এমনি ওই দেখো একটু করে দাও, ওখানে আমার 5 জন পাট চলতেছে। বন্ধুরা, আসলে দেশ জাতিকে ভালোবাসতে গেলে ভালো চেয়ারে বসতে হয় না। চাচামির কথার প্রমাণ অনুযায়ী আসলে যদি ভালো মন থাকে, একটা ভাঙা চটের উপর বসেও দেশের সেবা করা যায়, তাই তো চাচা? হ্যাঁ। তো বন্ধুরা, একটা জিনিস হলো কি, আমার নিম্বার একটু কাদের ঈদ আসতে পারে নাই, উনি নিম্বার প্লাস হইলো মোহরি, জি ঠিক আছে। উনি মনে হয় অফিসে কোনো কাজ আছে, এই জন্য আসতে পারেন নাই, না হলে উনিও আসতো। যাই হোক, উনি মানুষ যেটাই ভাবুক, ভালো কাজে ডাক দিলে অনেক পাওয়া যায়। কিন্তু আসলে আমাদের গ্রামের মানুষ এত অলস হয়ে গেছে। আজকের এই ঘিরায় 20টা লোক আসলে পারে 2 ঘন্টা ঘিরে পেতে, এখন আমার কয়েকজনের মনে করে সারাদিন ঘিরা লাগতেছে। তারপরে আমার কষ্ট নাই, আমার এই 10 জন 15 জন মানুষের জন্য যদি সারা গ্রামের মানুষ সুরক্ষিত থাকতে পারে, একটা বিষয় সেটা হলো পানা কচুরি পানার অত্যাচারের থেন, এটাই আমরা খুশি। তো বন্ধুরা, এই বাঁশগিরা দিয়ে শুধু আমরা পানাগুলো ঠেকাবো সেটা ভাবছি, আপনারা এটাও ভাববেন না। আসলে আমাদের হৃদয়ের মাঝে ঘিরা দেওয়া যায় না। যদি ঘিরা দেওয়ার মন্তব্য থাকে যে আমি ভালো কিছু করব, মানুষের অপকার করব না, তো মানুষের আপনাকে উপকার করতে না পারেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। এই জন্য আমি এই বিষয় নিয়ে একটি গান লিখেছিলাম যে আমি হৃদয়ের মাঝে কেমনে দিব বাঁশের গিরা গো, ও তাই বৈশা ভাবে নিরালায়। আমরা দোষ ত্রুটি মানুষের আছে, এটা সবাইকে মানতে হবে। তো ভালো চেয়ারে বসে ভালো কিছু করা সম্ভব হয় না যদি আপনার মুষ্টিকটা মজককে আপনি যতক্ষণ পরিষ্কার না করবেন। তাছাড়া আমি কথাগুলো ঠিক আছে। তো আমাদের গাঁও গ্রামের এই কৃষকের থেকে আপনারা যারা চেয়ারে বসে আছেন, একটু শিক্ষা গ্রহণ করুন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে কি শিক্ষিত হওয়া যায় না? এখানে কিন্তু অনেক মানুষ আছে নিরক্ষতা, এদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, তবেই ভোটের জন্য আপনাদেরকে দুয়ারে দুয়ারে যেতে হবে না। হ্যাঁ আলম চাচা, ওই যে আমার 5 জুমা আবার উপরে আছে, উনি ওদের মসিকারি বাসাদা দিচ্ছে, উনির কাছেও কয়েকজন লোক আছে। আসলে তুমি চলে আইসাও, হয়তো দেখতে পারো নাই, তারা ওখানে কাজ করতে। হ্যাঁ, আমিও দেখছি, উনি আসলে মধ্যে আনতে পারো নাই, এই জন্যই বলে দিলাম তাগারে কথা। হ্যাঁ, 5 জুমা তাওকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখছি সে কয়েকটা দিন ধরে আমি 5 জুমা ওই যে গরুর ব্যাপারী। হ্যাঁ, আমি আসলে আমি খাওয়ার জন্য ডাকছি, বললো যে বেটা কাজে ব্যস্ত আছে, তুমি যাও। তো বন্ধুরা, আপনারা যে যেখানে আছে সবার সুস্বাস্থ্য কামনা করছি, আপনারাও এদের জন্য দোয়া করবেন। এই কৃষকের জন্যই কিন্তু দেশটা টিকিয়ে আছে, কৃষির উপর নির্ভরশীল আমাদের 80% এই বাংলাদেশের কৃষক। এরা যদি কালে দুর্বল হয়ে পড়ে, এদের যদি উন্নত না হয়, আপনাদের শহরের কলের চাকা ঘোরার তো দূরের কথা, ধোঁয়াও থাকবে না। ভালোবাসা, শুভকামনা রইল, শুভরাত্রি।